আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। পুডিং খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর একটি খাবার। খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন মজাদার ক্যারামেল এগ পুডিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেরি না করে চলুন দেখে নেই পুডিং তৈরির উপকরণসমূহ। ডিম, ফুল ক্রিম দুধ, চিনি, ভ্যানিলা এসেন্স। এখন একটি পাত্রে 6টি ডিম নিয়ে হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব। এখন একটি পাত্রে 1 লিটার দুধ ঢেলে 1 কাপ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নিব। এরপর একটি বলে জাল দেওয়া দুধ ঠান্ডা করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। বিট করা ডিম ছেঁকে নেব যাতে কোনো লাম্পস না থাকে, এতে পুডিংয়ের ভেতরটা মসৃণ হবে। তারপর স্প্যাচুলা দিয়ে দুধ ডিমের মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিব। হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে মিশ্রণটিকে মিশিয়ে দিব। এরপর যে বাটিতে পুডিং তৈরি করব সেটি চুলায় বসিয়ে 1 কাপ চিনি, 2 টেবিল চামচ পানি দিয়ে দিব। চেষ্টা করবেন ক্যারামেল তৈরির সময় পানি দিতে, তাহলে ক্যারামেলের কালার নষ্ট হওয়ার ভয় থাকবে না। যখন ক্যারামেলের কালার আসা শুরু করবে তখন বাটিটিকে ঘুরিয়ে নিতে হবে, তাহলে সব দিকে একই রকম কালার আসবে। যখন ক্যারামেলের এরকম লাইট কালার চলে আসবে তখন চুলার আঁচ সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আপনি যদি পছন্দ মতো কালার আসার পর চুলার আঁচ বন্ধ করে দেন তাহলে বাটিটির গরমে ক্যারামেলটি পুড়ে যেতে পারে। দেখুন ক্যারামেল সেট হয়ে গেছে। ডিম ও দুধের মিশ্রণটি এবার ঢেলে দেব এবং বাটিটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অবশ্যই ঢেকে দিতে হবে। আপনি যদি ঢাকনাওয়ালা বাটি না ব্যবহার করেন তাহলে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে পারেন। তারপর একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের বাটিটি বসিয়ে দিব। পুডিংটি স্টিম করার জন্য স্ট্যান্ড না থাকলে সুতি কাপড় অথবা কিচেন টাওয়াল দিতে পারেন যেন বাটিটি না নড়ে যায়। এবার পুডিংয়ের বাটিটির 3 ভাগের 1 ভাগ পানি ঢেলে দিলাম। খেয়াল রাখতে হবে পানির পরিমাণ এর চেয়ে বেশি যেন না হয়, তাহলে পুডিংয়ের ভিতর পানি ঢুকে যেতে পারে। এবার হাঁড়িটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিলাম। মিডিয়ামের চেয়ে কম আঁচে 25 মিনিট পর্যন্ত স্টিম করব। তবে আপনি যদি ছোট পাত্রে পুডিং তৈরি করেন তাহলে আরও কম সময় লাগবে। 25 মিনিট পর একটি কাঠি দিয়ে চেক করে দেখব। দেখুন কাঠিটি পরিষ্কার হয়ে এসেছে, তার মানে পুডিংটি হয়ে গেছে। চুলা থেকে নামানোর পর ঠান্ডা করে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এখন পুডিংয়ের সাইডটাকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। গরম অবস্থায় পুডিং কখনোই মোল্ড আউট করা যাবে না, তাহলে পুডিং ভেঙে যেতে পারে। দেখুন তৈরি হয়ে গেল ক্যারামেল এগ পুডিং। আমি এখানে 6টি ডিম দিয়ে পুডিং তৈরি করেছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বেশি করতে পারেন। আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো ফলো করে যদি পুডিং তৈরি করেন তাহলে ঠিক পারফেক্ট পুডিং হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।